মোহনার কুকীর্তি ধরে ফেলে আদ্রিতকে উদ্ধার করছে শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় আদ্রিতকে দেখে সেবন্তীরও সন্দেহ হতে থাকে, কিন্তু সেটা সেবন্তী বুঝতে দেয় না। সেবন্তী বলে, কিরে আদি, তুই কোথায় যাচ্ছিস এখন? আদি বলে, এই একটু বেরোবো, ভালো লাগছে না, ঘরের মধ্যে থাকতে থাকতে খুব বোরিং লাগছে। কিন্তু সেবন্তী বলে, এখন আর কোথাও যেতে হবে না। আরে বাবা, তোর তো শরীর ভালো না, যদি অসুবিধা হয় তুই বাড়িতেই থাক। কিন্তু আদ্রিত বেরোতে চায়। এরপরেই সেবন্তী সুজির হালুয়া বানিয়েছিল আর সেটা নিয়ে আসে আদ্রিতের জন্য আর বলে, তুই তো সুজির হালুয়া খেতে খুব ভালোবাসিস, তাই আমি এটা তোর জন্য নিয়ে এসেছি। ঠিক তখন শুভ লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। এর মধ্যেই আদি ভাবে, মানে তুফান ভাবে সে কখন বেরোবে, কিন্তু বেরোতে আর পারছে না। কেউ না কেউ এসে আটকে দিতে থাকে আদ্রিতকে। এরপর তুফান ভাবে, উফ, একটু যে বেরোবো তারও শান্তি নেই, কিভাবে যে বেরোবো সেটাই বুঝে উঠতে পারছি না। তবে বেরোতে তো আমাকে হবেই, বেবি ডলের সাথে দেখা করব বলে কথা। এর মধ্যেই শুভ সেবন্তীর সাথে আর ঠাম্মির সাথে কথা বলতে থাকে। শুভ বলে, আচ্ছা মা, ঠাম্মি, তোমাদের কি একটুও অবাক লাগছে না? আমার তো এই আদিকে ভীষণই অচেনা লাগছে, বুঝতেই পারছি না এটা আমার আদি কিনা। তখন ঠাম্মি বলে, আসলে ওর তো মাথায় চোটটা লেগেছে, সেজন্যই হয়তো ও একটু ভুলে ভুলে যাচ্ছে সব কিছু। ওর ব্যবহারের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু আমার মনে হয় এটা নিয়ে ভয় পাওয়ার মতন কিছু হয়নি, তাই না বড় বৌমা? সেবন্তী তখন বলে, হ্যাঁ, আপনি একদম ঠিক কথাই বলেছেন, এইটা নিয়ে আর ভয় পাওয়ার কোনো রকমের কোনো দরকার নেই, আমার আদি একদমই সুস্থ হয়ে উঠছে। এরপরেই তুফান যখনই বেরোতে যাবে ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে কেশব। কেশব এসে তুফানকে আটকে দেয় আর তখনই তুফান বলে, উফ, যতবারই বেরোতে যাচ্ছি একটা না একটা ঝামেলা। কেশবের আগে শিরিন, অয়না এরা এসে আটকে দিয়েছিল। এর মধ্যেই তুফান তাড়াতাড়ি করে কেশবকে নিয়েই বেরিয়ে পড়েছে। এরপর যখন মোহনা কেশবকে দেখে আর অবাক হয়ে যায় আর বলে, কি ব্যাপার, তুমি আবার ওকে নিয়ে এসেছো কেন? তখন কেশব চুপ করে রয়েছে। আর এরপরেই তুফান বলে, কি করব, আমি তো আর বেরোতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে ওকে নিয়েই আমায় বেরোতে হলো। এরপর কেশব যখন নিজের বাবাকে বাবা বলে ডাকে, কেশবও চিনতে পারেনি আদিকে। আর তখন তুফান বলে, আরে বাপরে, আমার তো এখনো বিয়েই হয়নি, তাও তুই আমাকে বাবা ডেকে ফেললি, আমি তোর কাকা। এরপর বেবি ডলকে তো পছন্দ করে ফেলেছে তুফান, কিন্তু সেই তুফান যখনই মোহনার কাছে যেতে চায় তখনই আটকে দেয় মোহনা আর বলে, তোমাকে যেই কাজটা দিয়েছিলাম তুমি কি সেটা করেছো নাকি করনি, কি ব্যাপার বলো তো? তার মধ্যেই মোহনার কথা শুনে তুফান বারবার করে তাকাতে থাকে আর বলে, ওই মাকাল ফলের বাড়িতে এমন এমন মানুষজন রয়েছে যে আমাকে পুরোপুরি বিরক্ত করছে, আমার আর ওই বাড়িতে থাকতে একদমই ভালো লাগছে না। কিন্তু মোহনা বলে, এই কাজটা আমার জন্য অন্তত করে দাও, না হলে কি করে হবে বলো তো? প্লিজ, এই কাজটা আমার জন্য তোমাকে করতেই হবে। আর তখনই তুফান বলে, তুমি বলেছো তাই করে দিচ্ছি, অন্য কেউ বললে এটা কোনোদিনও করতাম না। কিন্তু শুভ বুঝতে পেরে যায় এদিকে যে বাড়িতে কেশব নেই। পূরবী তখন বলে, কেশব কোথায় গেল, কেশবকে তো খুঁজে পাচ্ছি না। এরপর শুভ এদিক ওদিক কেশবকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না কেশবকে। আর তখনই চিন্তা করতে শুরু করে দেয়, বারবার করে ফোন করতে থাকে আদিকে, কিন্তু আদি তুফান আর ফোন ধরে না। এরপরই বাড়ির সবাই যখন খুবই চিন্তা করতে থাকে তখনই চলে এসেছে কেশব, আর কেশবকে নিয়ে এসেছে তুফান। তুফান একটা তেলে ভাজা নিয়ে এসেছিল, আর সেটা দেখার পরেই শুভ খুব রেগে যায় আর বলে, তুমি জানো না আদি, ও কিছুদিন আগেই পেটের রোগ থেকে উঠলো, তুমি ওকে তেলে ভাজা দিয়েছো, তোমার সমস্ত কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। কিন্তু তুফান তো আর এসব কিছু জানে না। এরপরেই তুফান মনে মনে ভাবতে থাকে, এই বাড়িতে থেকে যার কত ঝামেলা ভোগ করতে হবে কে জানে। ঠিক সেই মুহূর্তেই তখনই কেশবের হাতে মোহনার কানের দুলটা দেখতে পেয়ে যায় শুভ আর বলে, কি ব্যাপার, এটা কোথা থেকে আসলো কেশবের হাতে? তখনই তুফান বলে, কেলো করেছে, এবার কি হবে? ধরা পড়ে গেলে তো সমস্ত কিছু একেবারে শেষ হয়ে যাবে। তখনই পূরবী বলে, এই কানের দুলটা তো আমি মোহনার কানে দেখেছিলাম, এই দুলটা পরেই তো এসেছিল। আর এটা শোনার পর তখন শুভ ভাবে, আদি মোহনার সাথে দেখা করতে গেছিল, তাও আবার কেশবকে নিয়ে, কিন্তু কেন? হিসাব তো মিলছে না, কেন জানি না এই আদিকে আমার অচেনা লাগছে। আর এই পুরো বিষয়টা
ঋদ্ধির সাথে খুলে বলে শুভ। ঋদ্ধিও বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হচ্ছে। মোহনা আবার কিছু করেনি তো? তাহলে কিন্তু শুভ বুঝতে পেরে গেছে এরপরেই কিন্তু মোহনার বাড়ি থেকে গিয়ে আদ্রিতকে উদ্ধার করে নিয়ে আসতে চলেছে শুভ।